নাউজুবিল্লাহ, এই মেয়েকে কোনো মতে তোমার পুত্রবধূ করা যাবে না। পুরা ফ্যামিলি একদম মান সম্মান থাকবে না, বইলা দিলাম আমি। দাও ফোনটা দাও। তুমি যা বলো আর না বলো, এই মেয়েরই আমি বিয়ে করব। আর যদি এই মেয়ের আমি বিয়ে করতে না পারি তাহলে আমি কি করব জানো? গলায় দড়ি দিয়ে মরে যাব। তুমি গলায় দিয়ে দড়ি দিয়ে মরে যাও, তাতে আমার কোনো সমস্যা নেই। এই মেয়েরে বিয়ে করতে দিব না। তুমি আমার পছন্দ রাখবা না? পছন্দ অপছন্দ বুঝি না, এই মেয়ে আমাদের পছন্দ না। এই আনকাঞ্চাল মেয়ে আমাদের ফ্যামিলিতে আসতে পারবে না। তুমি আমার বাপ না? বাপ হইলে কি? তুমি সন্তানের ভালো চাও না? কোন বাবা চা না? তুমি সন্তানের ভালো চাও না? চাই, অবশ্য চাই, কিন্তু এই মেয়েকে না। এই গেঞ্জি পরা এই মেয়েকে কোনো মতে আমরা বিয়ে আর তোমার সাথে দিব না। বাড়িতে খাইয়ের বরকত সব উঠটা যাইব গা, বুঝো না তুমি? ও আব্বা, তুমি এই মাইয়ের বিষয়ে কি জানো? এই সিনথিয়ার বিষয়ে তুমি কিছুই জানো না আব্বা। এই সারা গ্রামের ছেলেরা আছে না, সব ছেলেরা এই মাইয়ের লইয়া পাগল। আব্বা তুমি আমার এই মাইয়ের আইনা দাও আব্বা, তোমার কাছে আর আমি কিছু চাবো না আব্বা। আব্বা তুমি আমার এই মাইয়ের আইনা দাও আব্বা, দয়া করো আব্বা, আমি তোমার ছেলে না আব্বা? এই মেয়ের লেগে পাগল হয়ে গেছস? এই মেয়ের কোনো মতে সম্ভব না। প্রয়োজন বোধে তোরা ত্যায্য পুত্র করে দিব বাবা। এ আব্বা, তুমি আমার এটা কি কইলা আব্বা? তুমি আমার কি ত্যায্য করবা আব্বা? ওই মেয়ের জন্য আমি তোমার ত্যায্য করবো আব্বা, তারপর আমার ওই মেয়ে চাই। কি তুই আমারে ত্যায্য করবি? জন্ম দিলাম আমি তোরে, তুই আমারে ত্যায্য করলি? পড়েছো তুমি তো তাই করবো আব্বা। তুমি তবু আমার ওই মাইয়া না দাও, নাহলে তোমার এই বাড়ি ঘর যেখানে জায়গা আছে সব আমি ভেঙে গেলাম কিন্তু আব্বা, সব ভেঙে গেলাম কিন্তু আব্বা, কই দিছি আমি কি তুমি আমার মারবা? তোর আজকে ত্যায্য করলাম আমি। আমি তোর এই বাড়িতে ঢুকতে দেবো না। এই ল্যাংটা মেয়ের আমার কোনো দরকার নাই। আমি পাগল হয়ে গেছি আব্বা, তুই ঘরে যা যা। চিন্তা করছেন এরকম এরকম অভদ্র ছেলে কোন কুলাঙ্গার ঘরে জন্ম হয়েছে? আমার ঘরে আল্লাহ কে লেগে দিল এরকম কুলাঙ্গার সন্তান? বস আইছে আইছে। নাম আমার চিকন আলী, বাড়ি পটুয়াখালী। আপনারে আমার ভালো লাগছে। কি জানি নাম রে? সিনথিয়া। সিনথিয়া, তোমায় দেখলে মনে হয় হাজার বছর তোমার সাথে ছিল পরিচয়, বুঝি ছিল পরিচয়। সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি ঢাকায় বড় হয়েছেন মনে হয়, পড়াশোনা করেছি। আমি পাশের গ্রামের লোক, পড়াশোনা করেছি অনেক, কিন্তু ডিগ্রি নেই না। এ পর্যন্ত অনেক নারী আমার জন্য আইসে গেছে কিন্তু আমি তাদের পাত্তা দেই নাই। কেন জানি আপনার প্রতি আমার একটা টান তৈরি হয়েছে। কি টান? ভালোবাসা, মোহাব্বত। মোহাব্বত, ভালোবাসার টান। সিনথিয়া। সিনথিয়া বস, আপনি এবার কবুলটা খালি কয়ে হলান। চুপ করো। আমি কি বস চুপ করা কইছে? শুনুন, ওর সাথে লেগে লাভ নেই। ও হচ্ছে আমার চামচা। এই যে আপনি ঢাকা থেকে আসছেন, আপনার সমস্ত খবরটা আমি দিছি। ওই ভালো লাগছে আপনার, আমার খুব ভালো লাগছে। চুপ করেন, অনেক বলছেন। আপনার কথা মতে কি সব হবে? আমারও মতামত আছে। আমার একটা গাড়ির দাম জানেন কত টাকা? জানি, অনেক টাকা। আমার বাবার কি আছে জানেন? চুপ করেন, আপনার বাংলা সিনেমার ডায়লগ। আমার পথ ছাড়ুন, আমি বাসায় যাব। আর যাবেন তো? আপনাকে আপাতত আটকানোর কোনো অধিকার আমার নাই। নাই, হয়ে যাবে। আপনার পরিবারের কাছে আমার লোক যাবে, আপনার পরিবারের লোক আমার কাছে যাবে, তারপর দুজন দুজনার ভালোবাসা, মোহাব্বত। সেজন্য বলছি আমি লোকটা অনেক ভালো। যদি কাইন্ডলি আপনি আমাকে একটু সুযোগ দিতেন। শুনেন, আপনার এসব কথা শোনার জন্য আমি প্রস্তুত না। প্লিজ দয়া করে আমার রাস্তাটা ছাড়ুন। ভাবি সাহেব, আপনি রাজি হয়ে যান। আমার বস খুব ভালো মানুষ। এই যে কঙ্কিটা শুনটা দেখতেছেন, এটা সব কিছু ঘুরাইব।
যাই হোক, বাদ দেন ওসব। আসলে আপনি বলবো না তুমি বলবো? তুমি প্লিজ, আমি আপনার কোনো কথা শুনতে চাই না। দয়া করে আমার রাস্তা থেকে ছাড়ুন। যাবেন তো? যাবে? আমার বস কি কয় একটু শুনেন। যাবে না, কারণ ভালোবাসার কথা শোনার জন্য একটা টাইম লাগে। জি, মানুষ আকুল হয়ে থাকে। আগুন হয়ে থাকে। আপনি এমন কেন? শহরে বড় হয়েছেন বলে অহংকার ভিতরে না? অহংকার করে লাভ নেই। আপনাকে ভালো লাগছে, বস একবার আই লাভ ভালো যেহেতু লাগছে, প্লিজ আমার হাতটা ছাড়ুন। এইভাবে রাস্তায় দাঁড়িয়ে একটি নারীকে হেনস্থ করাটা কি তোর ঠিক? এই তুই কি হিজলা? এই আমি যদি হিজড়া হইতাম তাহলে তো তাথই 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 করতাম, আর হিজড়াই যদি হইতাম তাহলে তো তাকে আর আমার দিকে টানতাম না, ওর দিকে আমি যাইতাম। হিরো হিরোগিরি সব জায়গায় চলে না। তোকে আমি খুব ভালোই মনে করছিলাম, বুঝলি? তুই শেষ পর্যন্ত একটা নারীকে একা পেয়ে রাস্তাঘাটে গিয়ে এগুলো শুরু করছস। সাবধান করে দিলাম, ভালো হয়ে যা, তা না হলে এই হাতটা দেখতেছস, এই হাতটা ভেঙে গুড়িয়ে দেবো একদম। ভালো তো। এই উঠেন আপনি, আমি আপনাকে পৌঁছে দিচ্ছি, উঠেন উঠেন। বস, আপনার পাখিরলে তো ফুরুত। রে সিনথিয়া, কি অবস্থা? এই তো ভালো। কই গেলি ওদিকে? বাজারে চা খাইতে গেছিলাম। তুই কোথায় যাচ্ছিস? আমি তো গ্রামে ঘুরতেছিলাম একটু। দেখতেছি আর কি গ্রামের। এখানে আমার ব্যাপারটা তুই কি ভাবলি বলতো শুনি? দেখ, তোকে আমি আমার বেস্ট ফ্রেন্ড হিসেবে ভাবি, জাস্ট আর অন্য কিছু ভাবতে পারি না। Shit. ছোট থেকে একসাথে বড় হয়েছি, কথা খেয়াল করিস। একসাথে বড় হয়েছি না? তোকে আমি ছোট থেকে অনেক ভালোবাসি, অনেক পছন্দ করি, অনেক লাইক করি, তুই জানোস? শোন, তুই আমাকে ভালোবাসিস আর তোকে ভালোবাসে ওই মেয়েটা। আমার বান্ধবী। কোন মেয়েটা? কোন মেয়েটা ভালোবাসে আমার? অহনা তোকে ভালোবাসে, বাট আমি না। কিন্তু আমি তো ওনাকে ভালোবাসি না। তুই এটা বুঝতে পারছিস না কিসের জন্য? পাগল মতো আমি তো কথা ওকে বলস। বন্ধু হিসেবে জানি। শোন সিনথিয়া, আমি একটা কথা বলি তোরে। আমি তোকে অনেক পছন্দ করি, যা মনে কর আমি বইলা ভাষায় প্রকাশ করতে পারবো না, ঠিক আছে? আমি তোরে চাই, ঠিক আছে? আমি তোরে ছাড়া বাঁচবো না। এই কে ও হনা না তো হনা, ঠিক আছে? ওইগুলা আমার মনে কর জানার বিষয় নেই, ঠিক আছে? ও আমার কে আমার ভালোবাসলো না বাসলো ও আমার দেওয়ার বিষয় নেই। আমি শুধু একটা কথাই জানি, আমি তোরে ভালোবাসি। তুই আমাকে ভালোবাসতে পারিস, তবে আমি তোকে কখনো ভালোবাসতে পারবো না। তোকে আমি বন্ধু হিসেবে দেখছি, সারা জীবন বন্ধু হিসেবে থাকতে চাই। এর থেকে আর বেশি কিছু না। সর আমার পথ ছাড়। আর শুন, একটা কথা বলে যাচ্ছি তোকে, আর বল। কখনো কাউকে কষ্ট দিবি না, কারণ এই অহনা মেয়েটা তোকে অনেক ভালোবাসে। কারণ ওর সাথে সবসময় আমি চলাফেরা করি, যখনই ওর কাছে যাই শুধু তোর নামটা ওর মুখে শোনা। তুই অহনার কথা বাদ দিবি। আমি তোকে কি বলতেছি তুই এটা বুঝতেছিস না? আমি তোরে চাই, মন প্রাণ উজাড় করে চাই। চুপ কর। আশ্চর্য। শোন, বাসবে তো ভালো আমার, হ্যাঁ? 2 দিন আগে আর পরে আমিও আছি তোর পিছনে, দেখি কই যাস। আরে আপনি? হ্যাঁ আমি। আর আপনি এই টাইমে মানে কোথায় যাইতেছেন? এই
তো বাসায় যাচ্ছি। সেদিন আপনি আমাকে লিভ দিলেন, কিন্তু কোনো ঠিকানা পরিচয় কিছু না দিয়ে এভাবে হুট করে চলে গেলেন, একটু দাঁড়ালো না? না, আমি একাও তো যাইনি, আপনিও তো চলে গেছিলেন। যাই হোক, এখন যেহেতু দেখা হয়েছে, আচ্ছা আপনার নামটা তো জানালো না। নামটা? ও, আমার নাম সিনথিয়া। সিনথিয়া না? আমি রাজীব। আমি রাজীব। অনেক সুন্দর নাম তো। আচ্ছা, যেহেতু পরিচয় হয়ে গেছে, তো আপনার ফোন নাম্বারটা একটু। হ্যাঁ, 0187 087 226 226 1851। 1851। একটা সত্যি কথা বলবো? হ্যাঁ। আপনি না আসলে অনেক ভালো, অনেক হেল্প করে মানুষকে, আর বাট ওই দিন আমাকেও করছেন। তাই? আর আমি ওই মানুষগুলো খুব মিস করি। এটা আমার গুড লাক যে কেউ আমাকে মিস করলো। আর রাত্রে কল দেবো, কলটা রিসিভ করেন। আরে, কল রিসিভ করবো না মানে? অবশ্যই কল রিসিভ করবো। আর আপনাকেই তো আমি খুঁজছি। আমাকে খুঁজছেন? হ্যাঁ। কেন? কেন তো দিতে পারবো না, সব কথা কি মুখে বলতে হয়? কিছু কথা বুঝে নিতে হয়। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি রাত্রে কল দেবো। হ্যাঁ, ওকে। ওকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তুমি কারা? তোমার তো চিন্তা করলাম না। ও, আমারে চিনেন নাই? বেটা বৈশা বৈশা স্বপ্ন দেখতেছে, আমি বেটা স্বপ্ন নষ্ট করে দিলা। কাকু, হ্যাঁ কও, আমি একটা স্বপ্নের কথা লইছি। কি এর স্বপ্ন? আপনার যে কন্যা আছে, হ্যাঁ। এই কন্যার একটা বিবাহের প্রস্তাব। হ্যাঁ, কি কও? আর না বাবা, আমার মায়া দেয় এখনো ছোট, বিয়া দিতে দেরি আছে। না কাকু, একটু বই বই, হ্যাঁ একটু বই, আমি কথা বই। কাকু, কও। আপনি গো পাশের গ্রামের এক ছেলে, আমার বস, এক বাপের একটা মাত্র সন্তান। আচ্ছা যে পঙ্কিরাজ হুন্ডা দিয়ে চলে, আচ্ছা। এই হুন্ডার দাম 1 2 3 4 লক্ষ টাকা। 1 2 3 4 লক্ষ টাকা। ও 4 লক্ষ টাকা। ভুল করে চালায় হুন্ডা হুন্ডা। আচ্ছা আচ্ছা। জমি জমার অভাব নাই। অনেক জমি জমা না? জমি জমা আছে মানে, বাপ অস্ট্রেলিয়ার হ্যানকার ইঞ্জিনিয়ার। অস্ট্রেলিয়া বাংলাতে কও। ও বুঝা নাই, মানে বাংলাদেশের বাইরে বিদেশি থাকতো। কও কি? পোলার বাপ বিদেশ থাকে? ও তাই নাকি? হায় হায়। হ্যাঁ, আপনার মাইয়ারে রাজরানীর মতন করে রাখবো। রাজধানীর মতো রাখবো? আপনি রাজি হয়ে যান চাচা, বিদেশ থাকে। হ্যাঁ ঠিক আছে বাবা, পোলার বাপ যেহেতু বিদেশ থাকে, হুম। আমার একখান কথা আছে। আবার কি কথা? কথা হলো গিয়া, হুম। আমি কিন্তু পোলারে যৌতুক টৌতুক দিতে পারবো না, আমার মাইয়ারে দিতে হইব। হ্যাঁ, এটা কি কয়? হ্যাঁ। আরে শুনেন, যৌতুক আপনার দাম লাগতো না, আপনার পাল্টা আমার বসে যৌতুক দিব। আমারও দিব? ও, আমার তাহলে বাড়ি ঘর বিল্ডিং করে দিব নাকি? আরে বিল্ডিং মানে 3 তলা ফাউন্ডেশন করে বাড়ি বানাই দিব। এই শোনো, এতক্ষণ পর অনেক বক বক করলে। পোলার বাপ বিদেশ থাকে, পোলা হুন্ডা চালায়, ভু করে চালায়, জমি জমা অনেক আছে, যৌতুক দিব না, আমারও আরো দিব, বাড়ি ঘর বিল্ডিং করে দেবো। তো পোলাটা কই? পোলাটা দেও। ওই যে পোলা। কাকু, এই যে আমার বস। রাজি হয়ে যান। এত পোলা এত বড় গাড়ি চালায়, তাহলে পোলার টাকা পয়সা আছে, জমি জমা আছে, এই পোলা কাছে আমি পেয়ে দেবো। আলহামদুলিল্লাহ। খুব খুশি হইলাম বাবা। খুশি ওইসব বাবা, কিন্তু আমার একখান কথা আছে। তোমার দুস্থ আমার যা বলছে, আমি কিন্তু মায়েরা যৌতুক দিতে পারবো না। আপনার কিচ্ছু লাগবে না। হ্যাঁ বলছে বলছে। আপনার যা যা লাগবে শুধু আপনি আমাকে হ্যাঁ, বলবেন। আমার বাড়ি ঘর বিল্ডিং করে দিবে কইছে। আপনার মেয়েকে আমার বাসায় আমি রানীর মতো রাখবো, রাজ রানী। কত টাকা বড় গাড়ি। পয়সা যা যা লাগবে সব আপনাকে আমি দেবো। ঠিক আছে বাবা, আমার মায়াটারে তোমার কাছে বিয়ে দেবো আমি। থ্যাংক ইউ আঙ্কেল। বস, আঙ্কেল না, আব্বা। আব্বা। থ্যাংক ইউ আব্বা। আব্বা, শ্বশুর না আমি। আমার হৃদয় মেঠো পথে শুধু তোরি আনা গোনা, আজ সত্যি করে বল তুই কি আমার জাদু সোনা। আমার হৃদয় মেঠো পথে শুধু তোরি আনা গোনা, আজ সত্যি করে বল তুই কি আমার জাদু সোনা। এই, তোর পছন্দের ছেলের সাথে তোর জীবনও বিয়ে হবে না, আমি দেব না।
আমি জীবনে বাঁচে থাকতে আমি তোর বিয়ে ঠিক করছি ওই চিকন আলীর লগে। আর তোরে প্যান্ট শার্ট পরাইছি কেন জানাস তুই? যাতে আমার যৌতুক দিতে না হয়। ওই চিকন আলী তোরে সম্পূর্ণ যৌতুক দিয়ে বিয়ে করাই নিয়ে যাবো, আর আমার বাড়ি ঘর সব কিছু করে দেবো, ঠিক আছে? আমার অবদ্ধ যদি হস তাইলে তোরে কাইটে নদীর মধ্যে ভাসাই দেবো, কথা মনে রাখিস। বাবা, আমি আমার ভালো মন্দ বুঝি। আমি ঢাকা ভার্সিটিতে পড়ালেখা করি, বড় হয়েছি। অন্তত আমাকে জলে বেশি দিও না। চুপ যা, ঘরে যা। ভালো মতো শেখাবো আমারে। এই চুপ করো, ঘর থেকে আমি সব শুনছি। কি শুনছ? তোমার ক্যাপ্টেন বানা বন্ধ করো। তুমি এটা নিয়ে তুমি ব্যবসা শুরু করে দিছো। মেয়েটা নিয়ে ব্যবসা শুরু করে দিছি। এই শালি, হ্যাঁ, চিকন আলীর কাছে মেয়ে বিয়ে দিমু, চিকন আলী সোনে গয়না দিয়ে মেয়েটা সাজাই নিয়ে যাবো, আমার এই বাড়ি ঘর বিল্ডিং করে দেবো 10 তলা। এই সুযোগ আমি হাতছাড়া করবো? আমার মেয়ে যারে পছন্দ করছে তার লগে বিয়ে হইব। এই তুই এক কথা কবি না, তাইলে কিন্তু এই বুড়া বছর তোর তালাক দেবো, কই দিলাম। তুমি চুপ করো। যা ঘরে যা। চল মা। আমার কথা শুনবো না চিকন আলী? চিকন আলী হোক আমার জামাই, চিকন আলীর কাছে বিয়ে বিয়ে দেবো, আমার 10 তলা বিল্ডিং করে দেবো, ওইরকম জামাই আমি হাত ছাড়া করবো না। হ্যাঁ, তোর কথায় শালি আহক চিকন আলীর কাছে বিয়ে বিয়ে দিয়ে দেবো। এই শোন, এদিকে আয়। কি হয়েছে? কি সমস্যা? কি কি হয়েছে বুঝতে পারতেছিস না? এদিকে আয়। আরে আশ্চর্য, তুই বলে সিনহারে ভালোবাসিস? হ্যাঁ বল, তুই বলে সিনহারে ভালোবাসিস? তুই জানিস না ছোটবেলা থেকে আমি তোকে ভালোবাসি? তুই কি কখনো বুঝিস না আমার ভালোবাসা? নাকি বুঝেও তুই না বোঝার চেষ্টা করছিস, না বোঝার বাহানা করছিস? না কেন, ওই সিনহার সাথে আমি দেখতে কোনো অংশে কম? হ্যাঁ, আমি কি রূপে গুণে কোনো দিকে কম যে তুই আমাকে তুই সিনহারে ভালোবাসলি? বল, আমার মনে কষ্ট দিতে তোর কি একটু বাদলো না? বল। আচ্ছা আচ্ছা আচ্ছা, মনে হচ্ছে শোনো শোনো, তোকে আমি গায়ে হাত দেব না। শোনো আমি কি বলি, ঠিক আছে? আমি সিনথিয়ারে ছোটকাল থেকে আমি ভালোবাসি, ঠিক আছে? ওর জন্য আমি পাগল, আমি ছোটকাল থেকে তারে আমি চাই, ঠিক আছে? আমি তারে নিয়ে স্বপ্ন দেখছি, আমি তোমার নিয়ে তো স্বপ্ন দেখি নাই। তুই যতবারই এই সিনহার নাম বলিস ততবারই তুই জানিস আমার এই বুকটাই লাগে, বুঝতে পারছিস? আমার এই বুকটাই লাগে। কিন্তু কি করুম তুই বল? আমি জোরে ভালোবাসি, মন প্রাণ দিয়ে ভালোবাসি, হয়তোবা সে আমার ভালোবাসা বুঝে না। ঠিক আছে, আমাকে ভালোবাসিস না তুই, না তুই সিনহারে ভালোবাসিস। আমি বাঁচবো না, আমি মরে যাব। আমার মৃত্যুর জন্য দায় থাকবি শুধুমাত্র তুই, তুই, তুই। সিনথিয়া আমাকে ভালোবাসে না, আমাকে যে ভালোবাসে সে সত্যিকার ভালোবাসা অহন আমাকে বাসে, ঠিক আছে? আমি অহনার কাছে যাব না, সে মরতে পারে না। চলো চলো আমরা পালাই যাই। কেন পালিয়ে যাবো কেন? আরে বাবা মা জীবনও মেনে নেবে না তোমার সাথে আমার বিয়ে। আমার পক্ষে এই মুহূর্তে পালানো সম্ভব না, কি বলছো তুমি? কারণ আমার ফ্যামিলি এটা কখনো চায় না, ঠিক আছে? আমি তোমাকে ছাড়া বাঁচবো না, বিশ্বাস করো। আমি তোমাকে অনেক ভালোবাসি। বাঁচবো না দেখে পালিয়ে যেতে হবে? আমার বাবা মা কোনোদিনও মেনে নেবে না, কোনোদিনও। অবশ্যই মেনে নেবে, অবশ্যই মেনে নেবে। না, চলো না। পালিয়ে গেলেই তো সবকিছু সমাধান হয় না, তাই না? দেখো, আমি সবকিছু ত্যাগ করে তোমার কাছে চলে আসছি, আর তুমি এই কথা বলো? তুমি বোঝার চেষ্টা করো, পালিয়ে গেলে কিন্তু সকল কিছু সমাধান হয় না। দেখো, এই গ্রামে অনেক ছেলে আমার জন্য পাগল, কিন্তু আমি কারো কাছে যাই নাই। আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে ছাড়া বাঁচবো না, বিশ্বাস করো। সব কিছু রেখে পাগলের মতো তোমার কাছে ছুটে আসছে। আমাকে ফিরিয়ে দেও না প্লিজ। আচ্ছা শান্ত, চলো আমি আজকে এখনই তোমাকে নিয়ে পালাবো। চলো, আর দেরি করবে না। আচ্ছা, চলো। বস, আপনার প্রেমিক এসেছে, বাকি ওরাও পেয়ে গেছে।
বানিয়াই স্বর্ণ চেনে বরে চেনে বধূ, জাহাজের ক্যাপ্টেন চেনে ইসা মাসার কদু। কার জন্য কে পাগল, কে কারে নিয়ে ভেঙে যাচ্ছে। অনেক ভালোবাসি তোরে অনেক, সেই ভালোবাসায় কাদা ছিটিয়ে আর একজনের হাত ধরে পালিয়ে যাচ্ছিস। কত সুখে থাকবি। জুয়ান পোলা দেখলে মাথা ঠিক থাকে না রে। দেখ, আমি চাচ্ছি না যে আজকে কোনো গন্ডগোল হোক, আমার রাস্তাটা ক্লিয়ার করে দে। গন্ডগোল করার জন্যই তো আমি রেডি। ভাইয়া প্লিজ আমাদেরকে যেতে দেন। আরে ভাই কেন? তোমার প্রেমিক, প্রেমিক বলো। বিপদে পড়ে যদি তোর কাছে কেউ আশ্রয় চায়, তাকে আশ্রয় দিবি, দিব। প্রতারণা করবি না। ও কখনোই আমাকে প্রেমিক বা তার স্বামী হিসেবে কোনোদিনই মানবে না। সেই জন্যই না হয় আমি কারো কারো ভাই হয়ে থাকলাম। বস, আপনি এত বড় ব্যথা কি সহ্য করতে পারবেন? সহ্য করতে হয় রে, সহ্য করতে হয়। দুইজনের কত সুন্দর লাগছে দেখছিস, অনেক সুন্দর লাগছে। বস, আসলে আপনি যদি কোন সুন্দর তাহলে সুন্দর, নাহলে বান্দর। আসলে তোকে আমি মানে ভুল বুঝেছিলাম। হ্যাঁ, তুই অনেক ভালো একজন মনের মানুষ, আমাদের জন্য দোয়া করিস। অবশ্যই, শত্রু নয়, বন্ধু হয়ে থাকার চেষ্টা করব। মেনে নিলাম তোমাদের দুজনকে। কোথাও যদি কোনো সমস্যা হয় আমাকে বলবা। যাও। ঠিক আছে, চলো। আমার ভাগ্যে প্রেম নাই রে জিকো, আমার ভাগ্যে প্রেম নাই। এতদিন সিগারেট ধরে নাই, ব্যর্থ হয়েছি আর সিগারেট ধরছে। আজকে বস একটি বই ধরে গেছে।